পাঠা বলির সময় কেঁপে ওঠেন মা কালী, ঝুঁকে পড়েন সামনের দিকে। সেই সময় লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো কালী মূর্তি। এই মন্দিরে নদী পেরিয়ে ডাকাত দল আসতো পুজো দিতে। জাগ্রত এই মন্দিরের কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে। কোথায় রয়েছে এই জাগ্রত কালী মন্দির, দেখুন। শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, তন্ত্রমতে যেসব দেবদেবীদের পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বিভিন্ন কালী পুজো নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে বাংলার বুকে। আজ তেমনই একটি কালী পুজোর কাহিনী শোনাবো আপনাদের, যা শুনলে গায়ে কাঁটা দেবে। আড়ম্বর নয়, ভক্তি এবং নিয়ম নিষ্ঠাই এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানে পুজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে। একসময় রাতের অন্ধকারে নদী পেরিয়ে এই জাগ্রত কালীর কাছে পুজো দিতে আসতো একদল ডাকাত। সূর্য ওঠার আগে পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত তারা। একসময় ডাকাত দলের আনাগোনা বন্ধ হয়। তারপর স্থানীয় জমিদার জঙ্গল আবৃত এই পুজোর স্থানটি খুঁজে পেয়ে মায়ের পুজো শুরু করেন। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। এই পুজো ঘিরে নানান লোককথা প্রচলিত রয়েছে। শোনা যায়, আগেই মন্দিরে মোষ বলির চল ছিল। পরে মোষ বলির প্রথা উঠে গেলেও আজও সারা রাত ধরে পাঁঠা বলি দেওয়া হয়। লোকমুখে আরো শোনা যায়, পুজোর গভীর রাতে চক্ষুদানের পুজো এবং সেই পুজোয় বিধিবদ্ধ পাঁঠা বলির সময়ে মা কালীর মূর্তি কেঁপে ওঠে। মা সামনের দিকে ঝুঁকে পড়েন যাতে মূর্তিটি না নড়ে যায়। তাই আগে দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এখন চক্ষুদান ও পাঁঠা বলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর গ্রামবাসীদের উদ্যোগে মালদার হবিবপুর থানার জাজিল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া এলাকায় এই কালী পুজো হয়ে আছে। 7 দিন ধরে চলে মেলা। এই পুজো নিয়ে অনেক গল্প কথা রয়েছে। কথিত আছে, কোনো এক সময় গ্রামের শাঁখা ফেরি করতে এসেছিলেন এক শাঁখারি। গ্রামের পথে এক মেয়ে তার কাছে শাঁখা পড়েন। তিনি দাম চাইতেই ওই মেয়েটি জানায় তার কাছে পয়সা নেই, শাঁখার দাম দেবে তার বাবা। কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করেন। শাঁখারি কালী মন্দিরে গিয়ে সেবায়েতের কাছে শাঁখার দাম চাইতেই অবাক হয়ে যান সেই সেবায়েত। তিনি বলেন তার তো কোনো মেয়ে নেই, তবে কে শাঁখা পড়েছে। হঠাৎ তার নজর যায় পাশের পুকুরের দিকে। তিনি দেখতে পান জলের ওপর একটা মেয়ে দুহাত উঁচু করে রয়েছে, হাতে রয়েছে একজোড়া নতুন শাঁখা। মুহূর্তে সেবায়েত বুঝে যান ওই মেয়ে আর কেউ নন, স্বয়ং মা কালী। মুহূর্তের মধ্যে শাঁখার দাম মিটিয়ে দেন তিনি। দেবী মাহাত্ম্যের নানা কাহিনী এখনো মানুষের মুখে মুখে ফেরে। পুরনো রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর দিন গোটা এলাকার মানুষ নিরামিষ খেয়ে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে।